আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। মোহাম্মদ জাহিদুল হাসান নামের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি ছাদ বাগান করি। এই ছাদ বাগানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পিছনে একটা ড্রাগন গাছ। এই ড্রাগন গাছটা হচ্ছে লাল রঙের ড্রাগন গাছ। আমার কাছে সাদা রঙের ড্রাগন গাছও আছে, কিন্তু এখনও পর্যন্ত আমি ফল পাইনি সাদা ড্রাগনের। কিন্তু লাল ড্রাগন অহরহ আমি পেয়েছি, লাল ড্রাগন হয়েছে। কিন্তু আমার একটা আক্ষেপ ছিল যে হলুদ ড্রাগনটা রোপণ করব। হলুদ ড্রাগনের একটা ডাল আমি ইনশাল্লাহ পেয়ে গেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হলুদ রঙের ড্রাগন। এই হলুদ ড্রাগনটা আমি আজকে চারার মাধ্যমে তৈরি করার চেষ্টা করব, যাতে এটা একটা গাছে রূপান্তর হয়। আমি যে হলুদ ড্রাগনের ডালটা নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন, এই ডালটা একটু খুবই স্পেশালভাবে সংগ্রহ করা, ওই জন্যে আমি এখানে মাটিটা স্পেশালভাবেই তৈরি করব। আপনারা দেখতে থাকেন আমি মাটিটা কিভাবে তৈরি করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার গার্ডেন সয়েল, মানে এটা ফ্রেশ মাটি। এই মাটিটা আমি আমার চালনি দিয়ে ছেঁকে নিয়ে ফ্রেশ করে নিয়েছি। এই একটা নির্দিষ্ট মাপের পাত্র নেবেন, এই পাত্রের 2 পাত্র মাটি নিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার ঘরে তৈরি করা ভেজিটেবিল কম্পোস্ট সার। এই ভেজিটেবিল কম্পোস্ট সার 2 পাত্র নিয়ে নেব। আর এখানে যে বস্তায় আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার গোবর সার। এটা গত বছরের গোবর শুকিয়ে আমি ছেঁকে নিয়ে মিহি করে প্যাকেটজাত করে রেখে দিয়েছি। এই গোবর সারটা 2 পাত্র নিয়ে নিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ঘরে তৈরি করা কোকোপিট। ইতিমধ্যে আমি কোকোপিটটা কিভাবে তৈরি করি তার একটা ভিডিও আপনাদের আমি দেখিয়েছি। এখানে আমি 2 পাত্র কোকোপিটটা নিয়ে নেব। অলরেডি এখানে আমার 2 পাত্র কোকোপিটই তৈরি আছে। এখন আপনারা দেখছেন এই 4টা পদার্থ ইকুয়াল করে সমান সমান 4টা জিনিস আমি একসাথে মিক্সড করে নেব, সুন্দরভাবে মিক্সড করে নেব যাতে আলাদা আলাদা না থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার গাছের থেকে অ্যালোভেরা কেটে নিয়েছি। অ্যালোভেরা কেটে নিয়ে এরকম পিস করে নেব। পিস করে নিয়ে আমি জাস্ট এই আমার ড্রাগনের ডালটার গোড়ার পাশ একটু চোক্কা করে নিয়েছি। চোক্কা করে নিয়ে এই অ্যালোভেরার ভিতরে পুশ করে দেব। এখন এইভাবে আমি প্যাকেটে রোপণ করব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এই প্যাকেটে ড্রাগনের ডালটা দিয়ে চারিদিক দিয়ে আমি মাটি দিয়ে দিচ্ছি, আমার এই তৈরিকৃত মাটি। এবং মাটিটা যেহেতু আমি রোদে শুকিয়ে নিয়েছি ঝুরঝুরে, এখন আমি এর ভিতরে পানি দিয়ে দেবো এবং জাস্ট সাইড দিয়ে একটু গাদিয়ে দেবো যাতে গোড়াটা নড়তে না পারে। ভিউয়ার্স ডালটা আমার রোপণ করা হয়ে গেছে। এখন আমি এটায় পানি দিয়ে দেবো, যেহেতু মাটি পুরা শুকনা। আর এই গাছগুলো, ড্রাগন গাছগুলো সাধারণত ক্যাকটাস জাতীয় গাছ। এই গাছে খুব একটা বেশি পানি দেওয়া লাগে না, অতিরিক্ত পানি দিলে আবার গাছের গোড়া পচে যায়। যার কারণে এই প্যাকেটের নিচে আমাকে এমনভাবে ছিদ্র করে দিতে হবে যাতে অতিরিক্ত পানিটা বেরিয়ে যেতে পারে। এভাবে একটা ধারালো অস্ত্র দিয়ে ফুটা করে দেবো। দেখতে পাচ্ছেন আমি যে ফুটা করে দিয়েছি, দেখেন আস্তে আস্তে টুপিয়ে টুপিয়ে পানি পড়ছে। এই যে পানি পড়ছে, তার মানে আপনি যখন এই প্যাকেটের ভিতরে পানি দিবেন, নিচে যদি ফুটা না করেন তাহলে আপনার এই গাছটা গোড়া থেকে পচে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ডালটা রোপণ করা কমপ্লিট। একটা খুঁটি দিয়ে দিয়েছি, এই খুঁটির সাথে টাইট করে বেঁধে দিয়েছি, কারণ একটা ডাল জাতীয় জিনিস যদি আপনাদের এই গোড়ার থেকে নড়ে যায় তাহলে গাছটা সহজে হতে চায় না। এখন আমি আর একটা কাজ করব, দেখেন অ্যালোভেরার পাতা দিয়ে আমি একটা টুপি তৈরি করে নিয়েছি। মাঝখানে একটা গ্যাপ করে দিয়ে এই ডালের মাথায় দেখেন এভাবে একটা খাঁজ কেটে আমি এই টুপিটা বসিয়ে দেব। ফলে এই অ্যালোভেরাটা সাধারণত তিতো জাতীয় একটা জিনিস। এই অ্যালোভেরাটা থাকলে এই ফাঙ্গাস জাতীয় ইনফেকশন হবে না এই গাছের গোড়ায়। এখন আমি এই প্যাকেটটা একটা ঠান্ডাযুক্ত ছাওয়া জায়গায়, যেখানে রোদের আলো পড়ে না অথচ পর্যাপ্ত পরিমাণ বাতাস যাওয়া আসা করে, সেই ধরনের একটা জায়গায় রেখে দেবো যতদিন না এর থেকে কুশি বেরোয়। তো ধন্যবাদ বন্ধুরা, এত সময় আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা এটা শেয়ার করে অপর বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলটা ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে দেবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।